তো কেন আমাদের প্রাকৃত দৃষ্টিতে একজন বৈষ্ণবকে দর্শন করা উচিত নয়, এবং তাহলে কিভাবে একজন বৈষ্ণবকে দর্শন করা উচিত সেই সম্বন্ধে এই 6 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। শ্রীল রাধা শ্রী রাধা রমন দাস গোস্বামী তিনি বলছেন যে আমরা যখন এই জড়জাগতিক ব্যক্তিদের সঙ্গ করি তখন আমাদের মধ্যে একটা ভেদভাব সৃষ্টি হয়ে যায়। কিন্তু যখন আমরা ভক্ত সঙ্গে আসি তখনও যদি এই ভেদভাব থাকে, তাহলে বৈষ্ণবদের চরণে অপরাধ হওয়ার সম্ভাবনা আছে। বৈষ্ণব চরণে অপরাধ থেকে বা বৈষ্ণব অপরাধ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের প্রাকৃত দৃষ্টিতে কোনো সময় বৈষ্ণবদেরকে দর্শন করা উচিত নয়। প্রকৃতে লোকে তদ্বৎ আচরণে ভক্তস্য প্রকৃতত্বম জ্ঞানে অপি ন তদৃষ্টির বিধেয় ইতি আহ। তো এই জন্য কখনো যেন আমরা ভক্তদেরকে জাগতিক ব্যক্তিদের মতো চিন্তা না করি, জাগতিক দৃষ্টিভঙ্গিতে তাদের আমরা যেন না দেখি। তো দেখলে কি হবে, অপরাধ হওয়ার সম্ভাবনা। তো অপরাধ থেকে বাঁচার জন্য, যেন বৈষ্ণবদের চরণে অপরাধ না হয়, অপরাধ থেকে বাঁচার জন্য আমাদের ভক্তদেরকে অবশ্যই পারমার্থিক দৃষ্টিভঙ্গি থেকে বা যথাযথ দৃষ্টিভঙ্গি থেকে ভক্তদের দর্শন করা উচিত। আচ্ছা, তো তখন এই 6 নম্বর শ্লোক তিনি রচনা করছেন। এই শ্লোকে প্রতিটি লাইনে 14টা করে অক্ষর আছে, তো এই জন্য এই শ্লোকের মাত্র হচ্ছে বসন্ত তিলকম। বসন্ত তিলক ছন্দে এই শ্লোক আমরা আবৃত্তি করি। দৃষ্টৈ स्वभावजनितैव पुषश्च दोषै न प्राकृतत्वमिह भक्तजनस्य पश्येत् गङ्गां वसां न खलु बुद्बुदफेन पङ्कैः ब्रह्मद्रवत्तमपगच्छति नीरधर्मैः। তো খুব সুন্দর এই শ্লোকেতে কিভাবে একজন বৈষ্ণব একজন ভক্তকে দর্শন করা উচিত সে সম্বন্ধে বিস্তারিত ভাবে বলা হচ্ছে। বসন্ত তিলক ছন্দের নাম হচ্ছে বসন্ত তিলক ছন্দ। বসন্ত তিলক ছন্দে আমরা এই শ্লোক আবৃত্ত করি। রাজদীপ নন্দী প্রভু কৃপা করে শ্লোকের অনুবাদটা একটু পড়বেন। রাজদীপ নন্দী প্রভু, মাইক আনমিউট করে পড়ুন। মাইক অন করুন। নাই, কি অবস্থা, নাকি পাচ্ছেন নাকি জন্য। মায়াপুর বিলাসিনী মাতাজি শ্লোকের অনুবাদ পড়বেন কৃপা করে। একজন শুদ্ধ ভক্ত, যিনি তার স্বরূপে অধিষ্ঠিত হয়েছেন, অর্থাৎ শুদ্ধ ভগবত চেতনা লাভ করেছেন, তিনি প্রাকৃত দৃষ্টিতে কোনো কিছু দর্শন করেন না। এরূপ ভক্তকে প্রাকৃত দৃষ্টিতে বিচার করা উচিত নয়। আপাত দৃষ্টিতে কোনো শুদ্ধ ভক্তকে নিজ কুলোদ্ভব, কুৎসিত, বিকলাঙ্গ বা রোগগ্রস্ত বলে মনে হলেও তাকে উপেক্ষা করা উচিত নয়। এবং যদিও সাধারণ দৃষ্টিতে তার সেই দৈহিক ত্রুটি বিচ্যুতিগুলো থাকতে পারে, কিন্তু শুদ্ধ ভক্ত কখনো তার দ্বারা কলুষিত হয়ে পড়েন না। এটা ঠিক গঙ্গা জলের মতো। গঙ্গা জল যেমন কখনো কখনো বুদবুদ, ফেনা বা কাদা পাঁকের দ্বারা ঘোলা হয়ে যায়, কিন্তু তা বলে গঙ্গার জল অপবিত্র হয়ে যায় না। এবং যারা পরমার্থিক জীবনে উন্নত, তারা গঙ্গা জলের গুণাগুণ বিচার না করেই পবিত্রতা লাভ করার জন্য সেই জলে স্নান করে থাকেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো এই শ্লোকেতে খুব সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে যে একজন ভক্তকে কখনো প্রাকৃত দৃষ্টিতে বিচার করা উচিত নয়, দর্শন করা উচিত নয়। এই জন্য বলছে দৃষ্টই স্বভাব জনিতই বপুষশ্চ দোষী। স্বভাব দোষ এবং বপু দোষ, দুই প্রকারের দোষ একজন ভক্তের থাকতে পারে। বুঝতে পারছেন আশা করি। দৈহিক দেহগত দোষ থাকতে পারে এবং স্বভাবের মধ্যে দোষ থাকতে পারে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে শুদ্ধ ভক্তদের দেহ
এবং স্বভাবের মধ্যে সাময়িক যে দোষ ত্রুটি তা দেখে ওই ভক্তকে কখনো জাগতিক ব্যক্তিদের মতো বলে মনে করা উচিত নয়। এজন্য বলছে দৃষ্টই দর্শন করে কি দেখে, স্বভাব জনিতই বপুষশ্চ দোষই। স্বভাব মানে স্বভাবজনিত দোষ, আর বপুষশ্চ দোষ, বপু বা শারীরিক দোষ। আচ্ছা, স্বভাবজনিত দোষ কি হতে পারে? স্বভাবজনিত দোষ কি হতে পারে? স্বভাবজনিত দোষ হতে পারে, মনে করুন হয়তো ভক্তটা একটু মিথ্যা কথা বলার প্রবণতা আছে, স্বভাবের মধ্যে মিথ্যা, বা স্বভাবের মধ্যে হয়তো এটা এত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না, একটু কাপড় চোপড় কেন যেন এরকম একটু একটু অত পরিষ্কার পরিচ্ছন্ন, একটু ফিটফাট থাকে না। আছে না, অনেক সময় অনেক ভক্তদের এরকম হয়। স্বভাবজনিত দোষ আছে। স্বভাবজনিত দোষ আছে যে মনে করুন কথার সময় মুখ থেকে থুতু বের হয়, বা স্বভাবে হয়তো এরকম অনেক স্বভাবজনিত আচরণগত, স্বভাব বলতে আচরণগত কিছু দোষ আপাতত কোনো ভক্তে থাকতে পারে। আর হচ্ছে বপুষশ্চ বা শারীরিক কিছু ত্রুটি থাকতে পারে। শারীরিক ত্রুটি কিরকম? জন্মগত ভাবে মনে করুন ভক্তের শরীরের যে কোনো একটা অঙ্গ বিকল, বা ওই ভক্তটা হয়তো জন্মগত ভাবে কথা ঠিক মতো বলতে পারে না, তোতলিয়ে কথা বলে, বা দেখতে অত সুন্দর না, কুৎসিত চেহারা, এরকম আরো অনেক শারীরিক। তো মূল দোষ হচ্ছে দুই প্রকার দোষ, দৃষ্টই স্বভাব দোষ, আর হচ্ছে বপুষশ্চ বা শারীরিক দোষ। এটা দেখে ন প্রাকৃতত্বম ইহা ভক্ত জনস্য পশ্যেৎ। এগুলা দেখে ন প্রাকৃতত্ব, ওই ভক্তকে প্রাকৃত বা জাগতিক দৃষ্টিভঙ্গিতে একজন মানুষের মতো বলে তাকে বিচার করা উচিত নয়। কেন? তো বলছে ভক্তরা হচ্ছে গঙ্গা জলের মতো। এই শ্লোকের ভক্তদেরকে, শুদ্ধ ভক্তদেরকে তুলনা করা হচ্ছে গঙ্গা জলের মতো। গঙ্গাম্বসম, অম্বসী মানে হচ্ছে জল, গঙ্গা জল যেরকম ন খলু বুদবুদ ফে ন পঙ্কই। গঙ্গা জলের মধ্যে অনেক মানুষ অনেক ময়লা ফেলে, ইন্ডাস্ট্রিয়াল গার্বেজও গঙ্গার মধ্যে পড়ছে, মানুষ অনেক দূষিত বস্তুও গঙ্গার মধ্যে নিক্ষেপ করে। তো যখন আপনি গঙ্গা স্নান করতে যাবেন, আপনি স্নান করতে গেছেন, দেখছেন কেউ একজন কপ থুতু ফেলছে, সেটা জলের মধ্যে ভেসে যাচ্ছে, বা মলমূত্র ভেসে যেতে পারে। দেখতে পারেন গঙ্গাতে এখন এরকমই হচ্ছে, মানুষ অনেক দূষিত করতেছে গঙ্গা যমুনা নদীকে, বা গঙ্গা জলের মধ্যে গন্ধ হচ্ছে। তো এগুলো, এই যে গঙ্গা জলের মধ্যে যে আমরা যখন দেখি বুদবুদ, ফেনা বা অন্যান্য অপদ্রব্য গুলো বা দূষিত পদার্থ গঙ্গা জলের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছে, এগুলো দেখে কি আমরা কি বলি যে গঙ্গা তো অপবিত্র হয়ে গেছে, এখন আর গঙ্গা স্নান করা যাবে না? এটা কি আমরা বলি? না। আমরা কি করি, জলটাকে একটু উপরে সরিয়েই ডুব দিই, এবং আমরা বিশ্বাস করি, বা যারা তত্ত্বদর্শী বা যারা প্রকৃতই জ্ঞানী ভক্তরা, বা যারা মাহাত্ম্যটা জানে গঙ্গা, তারা ওই এগুলা দেখে মনে করে না যে গঙ্গা অপবিত্র হয়ে গেছে। তারা ঠিকই গঙ্গাতে স্নান করে এবং তারা পবিত্রতাও লাভ করে, পবিত্রতা লাভের আশায় তারা গঙ্গা স্নান করে। তো গঙ্গা জল যদি এই আপাতত খারাপ জিনিসগুলোর কারণে অপবিত্র না হতে হয় বা হতে হয় না, সেই রকম যারা ভগবানের শুদ্ধ ভক্তরা তাদের মধ্যে আপাতত, দেখেন আপাতত বলতে বোঝানো হচ্ছে যে না, এমন না যে তার এটা নেচার, এরকম না, আপাতত কিছু দোষ, কিছু ত্রুটি থাকতে পারে। সেই রকম ত্রুটি দেখে কখনো ভক্তকে প্রাকৃত দৃষ্টিতে বিচার করা উচিত নয়। এজন্য বলছে ব্রহ্মদ্রবত্তম, যারা প্রকৃত জ্ঞানী তারা জানে এই গঙ্গা হচ্ছে ব্রহ্মদ্রব। ব্রহ্মদ্রব শব্দের অর্থ হচ্ছে ভগবানের চরণ নিঃসৃত বা চরণ থেকে উদ্ভূত এই গঙ্গা। সেই কারণে ব্রহ্ম বা ভগবান যেরকম শুদ্ধতা বা শক্তি আছে, সেরকম গঙ্গারও সেই শক্তিটা আছে। ব্রহ্মদ্রবত্তম অপগচ্ছতি নীর ধর্মই। গঙ্গার জল অপবিত্র হয় না, সাধু সন্তগণ সেই গঙ্গা জলে গুণাগুণ বিচার না করে পবিত্রতা লাভের জন্য সেই জলে স্নান করে থাকেন। এই হচ্ছে একজন ভক্তের, একজন শুদ্ধ ভক্তের এরকম দৃষ্টিভঙ্গি। একজন ভক্ত এইভাবে সবকিছুকে বিচার করেন। শিল প্রভুপাদ তারপর যে বলছেন, যে প্রথমে প্রভুপাদ বলছেন চেতনার সম্বন্ধে, শুদ্ধ চেতনার সম্বন্ধে, তারপর যে যদি আপনারা একটু দেখি, প্রভুপাদ বলছেন যে জড় চেতনা হচ্ছে জড় উপভোগের দিকে ধাবিত করে, আর কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনার দিকে আমাদেরকে ধাবিত করে। যদি কারো চেতনাটা শুদ্ধ না হয়, তাহলেই সে একজন ভক্তকে জড় জাগতিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করবে। কিন্তু একজন ভক্তের চেতনা যদি শুদ্ধ হয়, তাহলে তিনি ভক্তকেও আধ্যাত্মিক দৃষ্টিতে ভাগ করতে পারেন। এরপরে প্রভুপাদ
একজন শুদ্ধ ভক্তকে কিভাবে দেখা উচিত? প্রভুপাদ বলছে যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে ভক্তদের চরণে অপরাধ করার মতো। তাৎপর্য প্রভুপাদ বলছেন, প্রভুপাদ কি বলছেন যে দৈহিক বিকলাঙ্গতা, দুই, নিচু কুলে জন্ম, তিন, প্রাকৃত দৃষ্টিতে প্রাকৃত দৃষ্টিতে দর্শন করা, চার, ভক্ত যদি কোনো আকস্মাৎ ভুল করে তার কারণে তাকে নিন্দা করা, পাঁচ, তাদের উন্নত অবস্থার প্রতি ঈর্ষা, বা একজন ভক্ত প্রগতি লাভ করছেন ভক্তিতে সেটা দেখে ঈর্ষান্বিত হওয়া, ঈর্ষা করা, ছয়, নিন্দা করা ভক্তের বা সমালোচনা করা, সাত, তাকে সংশোধন করার চেষ্টা করা, আট, শারীরিক দণ্ডদান করা। এই সবগুলো হচ্ছে অপরাধমূলক কার্য। এরপরে প্রভুপাদ বলছেন যে ভক্তের দেহ সম্বন্ধে যেহেতু বপুষশ্চ শব্দ আছে, তো সেই শব্দের বপু শব্দের ব্যাখ্যা করে শিল প্রভুপাদ বলছেন শুদ্ধ ভক্তের দৈহিক ত্রুটি বিচ্যুতি দেখা উচিত নয়, কেননা তারা জাগতিক বদ্ধদশার প্রতীক। গুরুদেবের প্রধান যে কার্য, যা হচ্ছে কৃষ্ণের প্রতি শুদ্ধ সেবা বা ভক্তি, কেবল সেটাকেই দর্শন করা উচিত। যে সকল বৈষ্ণবগণ তাদের নিত্য স্বরূপ উপলব্ধি করেছেন তারা জড়দেহের স্বাভাবিক পরিবর্তনের দ্বারা কলুষিত হন না। তাদের দৈহিক ত্রুটিগুলোকে বিচার করা মনে হচ্ছে তাদের চরণে একটা মহা অপরাধ, যা হচ্ছে মত্ত হস্তি অপরাধের মতো। এজন্য ভক্তের দেহগত যে দোষ ত্রুটি, সেগুলা সেগুলো নিয়ে আমাদের এত সমালোচনা করা উচিত না। আমাদের দেখা উচিত যে তিনি তার ভজনে, তার ভক্তিতে, তার সাধনায় তিনি কত দৃঢ় আছেন, এবং সেই কারণে ওনাকে সম্মান প্রদর্শন করা উচিত। তারপরে শিল প্রভুপাদ কার্য সম্বন্ধে বলছেন, এমনকি একজন নিষ্ঠাবান ভক্ত যদি আপাত বা দৈবাত বা দুর্ঘটনাক্রমে কোনো কোনো নিষিদ্ধ কার্য করে ফেলে, তবুও তাকে সাধু বলে বিবেচনা করা উচিত। খুব গুরুত্বপূর্ণ কথা, কারণ এই ভক্তটা, ওনার স্বভাব না এই দোষ করা বা এই ভুল কাজ করা। এটা আপাতত কোনো দুর্ঘটনাক্রমে বা কোনো বিশেষ পরিস্থিতির দ্বারা বা কোনো না কোনো মাধ্যমে তিনি এই ভুলটা করে ফেলেছেন। তো এই একটা ভুলের জন্য সেই ভক্তকে কখনো আমাদের পতিত বলে মনে করা উচিত নয়। এবং শিল প্রভুপাদ এই কারণে ভগবদ গীতার এই শ্লোক থেকে উদ্ধৃতি দিচ্ছেন, अपि चेत् सुदुराचारो भजते मामनन्यभाक् साधुरेव समन्तव्य सम्यक् व्यवसितो हि स। এই শ্লোকের অর্থ হচ্ছে এটা যে অপিচেত সুদুরাচার, কেউ যদি দুরাচারক অর্থাৎ কোনো গর্হিত জঘন্য কর্ম করে ফেলে, কিন্তু তিনি ভক্ত, ভক্ত মানে তার প্রবৃত্তি বা তার স্বভাবের মধ্যে এই দোষ করার প্রবণতা নাই, কিন্তু কোনো না কোনো পরিস্থিতিতে পড়ে তিনি এই ভুলটা করে ফেলেছেন, বলছে তাহলেও তাকে সাধু বলে বিবেচনা করা উচিত, তাকে পাপী বলে বা তাকে পতিত বলে বিচার করা ঠিক না, তখন অপরাধ হবে। সাধুর এব সমন্তব্য সম্যক ব্যবস্থিত ইসহ। তো এইভাবে দেহ এবং কার্য সম্বন্ধে প্রভুপাদ বলছেন। এরপরে প্রভুপাদ জন্ম সম্বন্ধে বর্ণনা করছেন যে একজন শুদ্ধ ভক্ত যদি ব্রাহ্মণ বা গোস্বামী পরিবারের জন্মগ্রহণ নাও করে, তবে তিনি যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজের জীবনকে, তার কায় মনোবাক্যকে উৎসর্গ করেন সম্পূর্ণরূপে, তাহলে তাকে কখনো অবজ্ঞা করা উচিত নয়, তাকে কখনো অবজ্ঞা করা উচিত নয়। শুদ্ধ ভক্তদের বলা হয় গোস্বামী। তো প্রভুপাদের জন্য জাত গোসাই বা ব্রাহ্মণ পরিবারের কথা এখানে উল্লেখ করছেন, যে জাত গোসাই বা ব্রাহ্মণ পরিবারের জন্ম যদি কেউ নাও নেয়, তাও তিনি যদি শুদ্ধ ভক্তিতে যুক্ত হয়, তাহলে তাকে শুদ্ধ ভক্ত বলেই জানা উচিত, কখনো তাকে অবজ্ঞা করা উচিত না তার জাত নিয়ে। আরে হে আবার কবে ভক্ত হয়েছে, তো নমশূদ্র। অনেক সময় মানুষ এরকম বলে, আরে আমরা ভক্তরাও বলে, ভক্তরা বলে যে এ তো নিচু জাতের। বুঝতে পারছেন, এগুলো ভয়ঙ্কর অপরাধ, ভয়ঙ্কর অপরাধ, খুব ভয়ঙ্কর অপরাধ। আমরা অনেক সময় বৈষম্য করি ভক্তদের মধ্যে। যারা একটু বেশি শিক্ষিত, যারা একটু সরল সহজ সরল ভক্তরা আছে, তাদেরকে অবজ্ঞা করে চলে বা এড়িয়ে চলে। আরে এ কি বুঝে, এ তো পড়াশোনা নাই, মূর্খ। এটা কোন ধরনের দৃষ্টিভঙ্গি? এই দৃষ্টিভঙ্গি গুলো চেঞ্জ করা উচিত। উনি বৈষ্ণব, এটা হচ্ছে ওনার প্রথম পরিচয়। বৈষ্ণবীয় সমাজে ওনার প্রথম বা ওনার প্রথম আমাদের প্রথম দেখা উচিত
যে তিনি ভক্তি করছে সুন্দরভাবে। সামাজিক ভাবে হয়তো ওনার অত আর্থিক প্রগতি বা উনি অত ধনী নাও হতে পারে, সমাজের মানুষের কাছে অত সম্মান নাও থাকতে পারে, কিন্তু একজন বৈষ্ণব বলে ওনাকে দর্শন করা উচিত, ওনাকে সম্মান প্রদর্শন করা উচিত। এটাই হচ্ছে বৈষ্ণব সমাজের শিষ্টাচার, এটা হচ্ছে বৈষ্ণব সমাজের সৌন্দর্য। ঠিক আছে? রূপ গোস্বামী সনাতন গোস্বামী কখনো বলেন না তো হরিদাস ঠাকুর তো পড়াশোনা জানে না, উনি তো ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণও করেনি, আমরা ওনারে নামাচার্য হিসেবে গ্রহণ করবো না, কেউ এটা বলেনি কি? তা আমরা ভক্তরা ওনাদের অনুসারী হয়ে কেন আমরা বৈষম্য করি? আমরা বৈষম্য করি যারা ধনী না, টাকা পয়সা অত নাই, ডোনেশন দিতে পারে না মন্দিরে, তাদেরকে কেউ খোঁজ খবর নেন? আর যারা মোটা অঙ্কের টাকা দেয় তাদেরকে দেখা যাচ্ছে খুব বেশি তাদেরকে বাহবা দিয়ে দেওয়া হয়। অবশ্যই যারা প্রণামী দেয় তাদেরকে সম্মান দেখানো উচিত অন্যদের থেকে, কিন্তু তাই বলে যারা সাধারণ ভক্তরা আছেন তাদেরকে তো অবজ্ঞা করা উচিত না। তো ওইটা আমরা স্বাভাবিক কিছু নীতি থাকতে পারে, প্রিন্সিপাল থাকতে পারে, যারা একটু ডোনেশন দেয় তাদের একটু সম্মান দেওয়া উচিত, সেটাতে না নাই, কিন্তু তাই বলে যারা দিতে পারে না, যাদের আর্থিক অবস্থা দুর্বল, তাদের অবজ্ঞা করা কখনো উচিত না। অবজ্ঞা করলে অপরাধ হবে, অশ্রদ্ধা করলে অপরাধ হবে। কেননা বৈষ্ণবের বিচারটা তো আর্থিক বা এডুকেশন পড়াশোনা দিয়ে হয় না। এটা হয়, দেখা যাচ্ছে কেউ খুব ডোনেশন দিচ্ছে কিন্তু উনি মঙ্গল আরতির জব ঠিক মতো কিছু করেন না, 4টে বিধিনিষেধ ভঙ্গ করতেছে। আর একজন সাধারণ ভক্ত, তারও তো আর্থিক অত প্রগতি নাই, কিন্তু তিনি শুদ্ধ ভক্তি যোগে করছেন, নিষ্ঠা সহকারে মঙ্গল আরতি জপ, গুরুদেবের নির্দেশ, সব বিধি বিধান, শিল প্রভুপাদের সব নির্দেশগুলো তিনি হৃদয় থেকে পালন করছেন, এবং বৈষ্ণবদের প্রতি ওনার খুব গভীর শ্রদ্ধা আছে। অবশ্যই সেই বৈষ্ণবকে আমাদের প্রণাম করা উচিত, আমি যেই হই না কেন। আর যদি এখনো আপনি বা আমরা যখন এখনো যদি আমাদের এখনো যে জড় সেই ভাব, সেই জড় অহংকার গুলো যদি এখনো থাকে, তাহলে আমাদের অবশ্যই আন্তরিকভাবে চেষ্টা করা উচিত এগুলা থেকে নিজেকে মুক্ত করা। আমরা এক জায়গায় বসি না, ভক্ত কিন্তু এক জায়গায় বসে না, প্রসাদে দূরে গিয়ে বসে। হোয়াট কাইন্ড অফ! শিল প্রপাদ এবং চৈতন্য মহাপ্রভু আমাদের এই সংগঠনের, আমাদের এই পরম্পরার শিষ্টাচার, এটাই হচ্ছে সৌন্দর্য, যে বিচারটা হয় ভক্তির দৃষ্টিভঙ্গি থেকে। এখানে জাগতিক দৃষ্টিভঙ্গিটা কম আসলেই ভালো। ম্যানেজমেন্টের বিষয় আলাদা, ম্যানেজমেন্টের কথা আমি এখানে বলছি না, কিন্তু মানে, ভক্ত সঙ্গে আমরা কিরকম ভাবে একজন ভক্তকে বিচার করব, তার বিচার এখানে হচ্ছে। তো শিল প্রপাতের জন্য বলছে জন্ম নিয়ে, জাতি নিয়ে কোনো সময় কোনো ভক্তকে কথা বলা উচিত না। কোনো সময়। আমাদের বাংলাদেশে এই যে অনেক চা বাগান আছে, চা বাগানের যারা ভক্তরা অনেক, তারা অনেক সরল হয়ে থাকে স্বাভাবিকভাবে, তারা কিন্তু তাদের তো আর্থিক অবস্থা একটু দুর্বল, তো বা তারা তো দেখতে অত সুন্দর না। তো কি হয়, এরকম বৈষম্য মাঝে মাঝে দেখা যায়, যে যারা শহরের ভক্তরা তাদেরকে অনেক নিচু চোখে দেখে। রূপ গোস্বামীর ভক্তদেরকে এটা শিখায়। তো যারা এরকম দেখে বা বিচার করে, তারা আসলে এই সম্প্রদায়ের যথার্থ মনোভাবটা তারা বুঝতে পারছে না, তারা শিল প্রভুপাদের যথার্থ মনোভাব ছিল কখনো তারা বুঝতে পারে না। তারা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের মনোভাব কখনো বুঝতে পারে না, এবং তারা শুদ্ধ ভক্তি যোগে আসলে প্রগতি লাভ করতে পারবে কিনা সন্দেহ আছে, খুব বড় সন্দেহ আছে। এই জন্য শিল প্রভুপাদ বলছেন, শিল প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, এনারা খুব ফাইট করছেন এগুলার বিরুদ্ধে, এই বৈষম্যের বিরুদ্ধে। তো এই জন্য প্রভুপাদ বলছেন যে গোস্বামী উপাধি কোনো জন্মগত উপাধি নয়। যারা শুদ্ধ ভক্তির যোগ অনুশীলন করছে, যারা ইন্দ্রিয় সংযত করতে পারছে, যারা সেই সমস্ত গুণ অর্জন করতে পারছে, তারাই গোস্বামী হওয়ার যোগ্য। এটা কোনো কারো বংশগত উপাধি নয়, কারো একচেটিয়া সম্পত্তি নয়। শিল প্রভুপাদ কঠিন ভাবে বলছে, এটা কারো এটা কারো বংশগত সম্পত্তি না যে উনি গোস্বামী হতে পারবে, গোস্বামী পরিবারে জন্মগ্রহণ না করলে কেউ গোস্বামী হতে পারবে না, এরকম না বিষয়টা। তো শিল প্রভুপাদ করে রূপ সনাতন গোস্বামীর উদাহরণ দিচ্ছে, মহাপ্রভু তাদের কিভাবে অতি উন্নত স্থান প্রদান করলেন। তো এইভাবে কখনো বৈষম্য দৃষ্টিতে দেখা উচিত নয়। শিল প্রভুপাদ বলছেন যে এই কৃষ্ণ ভাবনামিত সঙ্গ থেকে বিদেশি ভক্তদের গোস্বামী পদ দেওয়ার ফলে কোনো কোনো মহল প্রচ্ছন্নভাবে বিরোধিতা করছে। এমনকি কখনো কখনো জনসাধারণ স্পষ্টই বিদেশি ভক্তদের বলে যে তাদের গোস্বামী বা সন্ন্যাসী পদ বৈধ নয়, শাস্ত্রসম্মত নয়। কিন্তু রূপ গোস্বামীর এই শ্লোক অনুসারে, এই শ্লোক হচ্ছে প্রমাণ, যেখানে রূপ গোস্বামী এবং আমাদের আচার্যরা বলছে যে কেউ জন্ম যেখানেই হোক না কেন, তো যদি উনি ওনার আচরণ এবং বিধিনিষেধ গুলো ঠিকভাবে পালন করেন এবং সেই যোগ্যতা অর্জন করেন, তাহলে তিনি অবশ্যই গোস্বামী এবং সন্ন্যাসী হওয়ার যোগ্য। এখানে জন্মগত কোনো বিষয় বিচার করা হয় না।
আর এই কারণে প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ ভাবনা হচ্ছে বৈকুণ্ঠ তত্ত্ব, যেখানে কোনো ঈর্ষা বা মৎসরতা স্থান নেই। এই জন্য শাস্ত্রে আছে পরম নির্মৎসরানাম শতাম। এই পরম নির্মৎসরানাম শতাম মন্ত্রে সমস্ত ভক্তদের থাকা উচিত। ঈর্ষা কেন করবো আমরা? কিন্তু যারা ব্রাহ্মণ বংশীয় বা গোস্বামী বংশীয় তারা হিংসা করে। প্রবাদ বলছে তারা যে এই যে ঈর্ষা করে বা ভক্তদেরকে দেখে, এর ফলে তারা পরমহংস পদ থেকে পতন হবে, তারা পতিত হবে। এরপরে শিল প্রভুপাদ আরো বলছেন যে চামড়ার বিচারে বৈষ্ণবতা যাচাই না করে কতটুকু তিনি কৃষ্ণচরণে শরণাগত তার উপর ভিত্তি করে বৈষ্ণবকে বিচার করা উচিত। প্রভুপাদ বলছে চামড়ার বিচার করে মুচিরা, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে শিল প্রভুপাদ তাৎপর্যে বাসুদেব বিপ্র চৈতন্য মহাপ্রভুর কৃপা প্রাপ্ত কুষ্ঠ রোগে গ্রস্ত বাসুদেব বিপ্রের কাহিনী প্রদর্শন করছেন এখানে। যে ওনার শারীরিক দোষ ছিল, কুষ্ঠ রোগ ছিল, কিন্তু মহাপ্রভু ওনাকে কৃপা করছেন। তাহলে মহাপ্রভু যেখানে শারীরিক দোষের বিচার করছেন না, আমরা মহাপ্রভুর অনুসারীরা কিভাবে এই শারীরিক দৃষ্টিভঙ্গি থেকে বৈষম্য করে বক্তব্য? কখনো উচিত না। বাসুদেব বিপ্রে এবং সেই তাৎপর্যের বর্ণনা আছে। ওনারা পরে মহাপ্রভু যখন কুষ্ঠরোগ আক্রান্ত বাসুদেব বিপ্রকে উদ্ধার করলেন, মহাপ্রভু তা কালিঙ্গন করলেন, তখন সেই বাসুদেবের নাম হলো বাসুদেবামৃতপ্রদ। এবং তিনি সমস্ত জীবের উদ্ধারের জন্য সমস্ত জীবের পাপ তিনি নিজে গ্রহণ করতে চাইছেন। চৈতন্য চরিতামৃতে এরকম বর্ণনা আছে সুন্দর। তারপর আরেকবার আমরা চৈতন্য চরিতামৃতে দেখতে পাই যে কিভাবে মহাপ্রভু নিজে আচরণ করে শিখাচ্ছেন। সনাতন গোস্বামী একবার ওনার শরীরে একবার কণ্ডুরসা রোগ হলো। সনাতন গোস্বামী তখন এই কণ্ডুরসা মানে হচ্ছে এক ধরনের মানে স্কিন ডিজিজ এক ধরনের, মানে শরীরে অনেক ফোসকার মতো পড়ে গেছে বড় বড় এবং পুজ জমে গেছে এরকম। তো দূষিত জল, ওই যে যখন তিনি ঝাড়খণ্ডের পথ দিয়ে আসছেন তখন ওই দূষিত জল পান করার কারণে এই কুণ্ডরসা রোগ হলো। সনাতন গোস্বামী মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আমার এই শরীর এত রোগগ্রস্ত, মানে রোগ এত এত প্রবল হয়ে গেছিল, উনি বলছেন যে আমার এই শরীর আর মহাপ্রভুর সেবায় লাগবে না, আমি আত্মহত্যা করব। এইভাবে তিনি, সনাতন গোস্বামী সিদ্ধান্ত নিয়ে নিলেন এইবার রথযাত্রার জগন্নাথের রথের চাকার নিচে পড়ে প্রাণ বিসর্জন করব, যেহেতু আমার এই শরীর আর কোনো সেবায় লাগবে না। কিন্তু যখন চৈতন্য মহাপ্রভু দেখলেন যে সনাতন গোস্বামীর এই অবস্থা, তিনি সনাতন গোস্বামীকে ডেকে পাঠালেন। তখন সনাতন গোস্বামী এই কুণ্ডুরসাদ শরীর তো মহাপ্রভু সনাতন গোস্বামীকে দেখে আলিঙ্গন করতে যাচ্ছেন, সনাতন গোস্বামী পিছিয়ে যাচ্ছে। তো মহাপ্রভু বলছে কি ব্যাপার, তুমি পিছিয়ে যাচ্ছ কেন? বলছে না, আপনি আমাকে স্পর্শ করবেন না, দূরে থাকেন, কারণ আমার শরীর রোগগ্রস্ত। এই এই রক্ত পুজ আপনার শরীরে লাগবে, আপনার শরীর চিন্ময়, আমার জড় শরীর, কৃপা করে আপনি আমাকে স্পর্শ করবেন না, আপনার শরীর অপবিত্র হবে। তখন মহাপ্রভু জোর করে সনাতন গোস্বামীকে আলিঙ্গন করলেন এবং বলছেন এই সনাতন, তুমি তো বড় মারাত্মক মানুষ, তুমি আরেকজনের সম্পত্তি নষ্ট করার জন্য চেষ্টা করছো কেন? সনাতন গোস্বামী বলছে আরেকজনের সম্পত্তি কখন আমি নষ্ট করলাম? তখন মহাপ্রভু বলছেন, মহাপ্রভুর মনোভাব দেখুন, মহাপ্রভু বলছেন যে তোমার এই যে শরীর, এই শরীর এটা তো তোমার শরীর না এখন, এই শরীরটা আমার। তোমার শরীর এখন আমার শরীর, এটা আমার সম্পত্তি। তুমি কেন আমার সম্পত্তিকে হত্যা করতে বা আত্মহত্যা করার চেষ্টা কেন করছো? কেন তুমি এই চিন্তা করছো মনে মনে? এই চিন্তা বাদ দাও। তো তখন যখন এইভাবে মহাপ্রভু আলিঙ্গন করলেন, আলিঙ্গন করার সাথে সাথে সনাতন গোস্বামীর সেই রোগ ভালো হয়ে গেল। তো এই জন্য তখন চৈতন্য মহাপ্রভু বলছেন, প্রভু কহে বৈষ্ণব দেহ প্রাকৃত কভু নয়, অপ্রাকৃত দেহ ভক্তের চিদানন্দময়। এই এই শ্লোকটা আপনারা খুব গুরুত্ব, এটা মুখস্থ করার চেষ্টা করবেন যে প্রভু কহে বৈষ্ণব দেহ প্রাকৃত কভু নয়, অপ্রাকৃত দেহ ভক্তের চিদানন্দময়। এই দৃষ্টিভঙ্গিতে সব ভক্তদের দেখা উচিত। চ্যাট বক্সের দিছি দেখুন, এটা লিখে রাখেন, যদি অনেকে হয়তো পারে, এটা খুব বিখ্যাত শ্লোক।
তো এইভাবে চৈতন্য মহাপ্রভু ওনার ভক্তদেরকে কিরকম ভাবে দর্শন করছেন, তো আমাদের এইভাবে দেখা উচিত। কখনো প্রাকৃত দৃষ্টিভঙ্গি থেকে ভক্তদের দেখা দেখা উচিত নয়, দর্শন করা উচিত নয়। তো এই হচ্ছে এই শ্লোকের মূল পয়েন্ট গুলো। এরপরে শ্লোক নাম্বার 7। তো এখন শ্লোক নাম্বার 1 থেকে 7 পর্যন্ত যে বৈদিক সাধন ভক্তির কথা আমরা প্রথম দিন পড়েছিলাম, শ্লোক নাম্বার 1 থেকে 7 পর্যন্ত বৈদিক সাধন ভক্তির কথা পড়ানো আছে। তার মধ্যে শ্লোক নাম্বার 1 থেকে 3 পর্যন্ত শ্রদ্ধা স্তরের কথা বলা হয়েছিল, 4 থেকে 6 পর্যন্ত সাধু সঙ্গের কথা বলা হয়েছিল। এখন 7 নম্বর শ্লোকে ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, এই 4টি স্তরের কথা এই এক শ্লোকে আছে। সনাতন রূপ গোস্বামী তিনি ভক্ত সঙ্গে আমরা কিভাবে সুরক্ষিত থাকতে পারি সেই সম্বন্ধে আমাদের খুব সুন্দর উপদেশ দিলেন। 4, 5, 6 এই 3টা শ্লোকে 4-এ বলছেন ভক্তদের সঙ্গে প্রীতি বাড়ানোর নিয়ম, 5 নম্বরে বলছেন ভক্তকে কিভাবে সম্মান জানাবো, আর 6 নম্বরে বলছেন কিভাবে ভক্ত চরণে অপরাধ থেকে নিজেকে বাঁচাবো। এজন্য প্রাকৃত দৃষ্টিতে ভক্তকে দেখা উচিত নয়। এখন শ্লোক নাম্বার 7-এ এসে তিনি ভজন ক্রিয়া সম্বন্ধে বর্ণনা করছেন যে কি ভজন বা কি করা উচিত, ভক্তির কোন অঙ্গগুলো আমাদের করা উচিত। ভজন ক্রিয়া সাথে সাথে অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, এই 4টা স্তরের কথাই এই এক শ্লোকে আছে। তো শ্লোক নাম্বার 7। এই 7 নম্বর শ্লোক ও 6 নম্বর শ্লোকের মতোই একই ছন্দ, বসন্ত তিলক ছন্দে। এই 7 নম্বর শ্লোকে রূপ গোস্বামী তিনি বর্ণনা করছেন, বা 7 নম্বর শ্লোকের মূল বিষয় হচ্ছে ভগবানের নাম বা ভগবানের ভক্তি কিভাবে অনুশীলন করব, ভজন ক্রিয়া, ভজন কিভাবে করব আমরা, ভজন করার প্রকৃত পদ্ধতি কি হওয়া উচিত, এবং ভজন করার ফল কি, অনর্থ নিবৃত্তি, কিভাবে অনর্থ নিবৃত্তি হয়, কিভাবে আমরা নিষ্ঠা এবং রুচি স্তর লাভ করতে পারি, এই সব বিষয় এই এক শ্লোকে আছে। তো কৃষ্ণ নাম আদি ভক্তির অঙ্গসমূহ অনুশীলনের প্রণালী কি, তা এই শ্লোকে বলছে। স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদিসিতাপ্য বিদ্যা পিত্তোপতপ্ত রসনস্য নারোচিকানো কিন্ত্বাদরাতনুদিনম খলু সৈব জুষ্ঠা স্যাদ্ভিক্রমাদ্ভবতি তদ্গদমূলহন্ত্রী। সর্বলোক মহেশ প্রভু, সর্বলোক প্রভু অনুবাদ করবেন কৃপা করে 7 নম্বর শ্লোকের। প্রভু পড়ছি, প্রণাম। প্রভু আর অনুবাদ, অনুবাদ শুনতে পাচ্ছেন প্রভু? শুনতে পাচ্ছি প্রভু, বলুন। অনুবাদ। ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম, গুণ, লীলাদি এবং কর্মসমূহ দিব্য মধুর রসে রসান্বিত। যদি ভগবত বিমুখ ব্যক্তির জিহ্বা অবিদ্যারূপ পাণ্ডুরোগের অর্থাৎ জন্ডিস দ্বারা আক্রান্ত থাকার ফলে সে মধুর ভগবত তত্ত্বের স্বাদ আস্বাদন করতে পারে না। কিন্তু পরম আশ্চর্যের বিষয় এই যে প্রত্যহ যদি সে পরম নিষ্ঠা বা যত্নের সঙ্গে মধুর হরিনাম কীর্তন করে, তাহলে স্বাভাবিকভাবেই সে জিহ্বায় এক মধুর রসের আস্বাদন লাভ করবে এবং এইভাবে তার রোগ ক্রমে ক্রমে সমূলে বিনাশ প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ। ধন্যবাদ প্রভু। স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদিসিতাপ্য বিদ্যা। স্যাৎ শব্দের অর্থ বলা হচ্ছে হয়,
কৃষ্ণ নাম চরিত আদি। ভগবান শ্রীকৃষ্ণের নাম, ভগবান শ্রীকৃষ্ণের চরিত অর্থাৎ লীলা সমূহ আদি। আদি মানে হচ্ছে নাম, রূপ, গুণ, লীলা আরো যা যা কিছু আছে সব কৃষ্ণ নাম চরিত আদি, মানে কৃষ্ণ নাম এবং কৃষ্ণের সাথে সম্পর্কিত যা কিছু আছে সব কিছু সীতা। সীতা শব্দের অর্থ হচ্ছে মিশ্রির মত, সীতা অপি। যদিও এই কৃষ্ণ নাম, কৃষ্ণ রূপ, গুণ, লীলা সবকিছু হচ্ছে অমৃত, মিশ্রির মতো মিষ্টি, কিন্তু সীতা অপি অবিদ্যা। যদিও এটা মিষ্টি মিষ্টির মতো, কিন্তু অবিদ্যা নামক রোগের কারণে, অবিদ্যা পিত্ত উপতপ্ত রসনস্য ন রোচিকানু, এই অবিদ্যা নামক রোগের কারণে আমাদের জিহ্বায় এই মিষ্টতা, এই যে কৃষ্ণ নাম, রূপ, গুণ, লীলা যদিও অত মিষ্টি, মিষ্টির মতো মিষ্টি, কিন্তু আমাদের জিহ্বায় সেই মিষ্টতা আমরা অনুভব বা আস্বাদন করতে পারি না। কেন পারি না? কোন রোগের কারণে? অবিদ্যা নামক রোগের কারণে। অবিদ্যা নামক রোগের কারণে। এই জন্য রসনস্য ন রুচিকানু, যেরকম পান্ডু রোগ বা জন্ডিস হলে মিষ্টি জিনিসও কি লাগে? তিতা লাগে। সেরকম তিনি এই অবিদ্যা নামক রোগকে এখানে পান্ডু রোগের সঙ্গে তুলনা করছে রূপ গোস্বামী, আমাদের বোঝার সুবিধার্থে। পান্ডু রোগ হলে বা জন্ডিস হলে যেরকম ভালো জিনিসও তিতা লাগে, মিষ্টি জিনিসও তিতা লাগে, মিষ্টিও তিতা লাগে, সেই রূপ অবিদ্যা নামক রোগের কারণে ভগবানের নাম, রূপ, গুণ আদি যদিও মিষ্ট, যদিও অমৃত সম, অমৃত পরিমাণ, তাও সেগুলো আমাদের কাছে কি লাগে? তিতা লাগে। ন রচিকানো, আমাদের রুচি আসে না, আমাদের ইচ্ছা আসে না, আমাদের আসক্তি আসে না সে নাম, রূপ, গুণ, লীলা শ্রবণ কীর্তনের জন্য। এই দুই নাম্বার, এই দুই লাইনে সমস্যার কথা বলছে। প্রথম দুই লাইনে কি আছে? সমস্যা বা রোগের নাম। এখন ভালো ডাক্তার তিনি খালি রোগ নির্ণয় করেন না, তিনি ওষুধও প্রদান করেন, ঠিক না? ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলছে ওরে আপনার তো ক্যান্সার হয়ে গেছে। এখন ক্যান্সার হয়ে গেছে বলে ভয় ভয় লাগাই দিছে, কিন্তু ওষুধ দিল না, তো হইলো? এটা ভালো ডাক্তার না। ভালো ডাক্তার মানে যিনি ডায়াগনোস করতে পারেন এবং তিনি চিকিৎসাও করতে পারেন, ট্রিটমেন্টও করেন। তো রূপ গোস্বামী আমাদের দোষটা আগে তিনি খুঁজে বের করলেন বা রোগটা খুঁজে বের করলেন। সবাই আমরা এই রোগগ্রস্ত না? নাম জপ করতে তো ভালো লাগে না অত বেশি, অনেক সময় আমরা জোর করে করি, দীক্ষা নিচে গুরুদেবের নির্দেশ করা লাগে, টানাটানি করে জোরাজোরি করে কোন রকম 16 মালা, তাও আমরা কোনোদিন সেটা পারি না। কিন্তু এই রোগ কেন হলো না? এটা হচ্ছে অবিদ্যার কারণে হলো, অবিদ্যা নামক রোগ। এখন এখান থেকে উপায় কি? মুক্তি। মুক্তির উপায় হচ্ছে যেটা পরের দুই লাইনে বলছে, কিন্তু উপায় আছে। উপায় হচ্ছে এটা, আদরাত অনুদিনম, এই দুইটা কথা খুব গুরুত্বপূর্ণ। আদরাত এবং অনুদিনম। কেউ যদি অত্যন্ত আদরের সহিত, যত্নের সহিত, শ্রদ্ধার সহিত এবং অনুদিনম মানে হচ্ছে প্রতিদিন, 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 প্রতিদিন যদি তিনি এই মিশ্রি, যেটা তিতা লাগে, সেটা যদি তিনি যত্নের সহিত বা আদরের সহিত এবং অনুদিনম অর্থাৎ প্রতিদিন তিনি খেতে থাকে, জুষ্ঠা এই বা জুষ্ঠা তিনি যদি সেবন করে, তাহলে কি হবে? একটা সময় স্যাদ্ভি ক্রমাৎ ভবতি তদ্গদ মূলহন্তি, ক্রমে ক্রমে, স্যাদ্ভি ক্রমাৎ, ক্রমে ক্রমে তার ওই রোগটা দূর হবে এবং মিষ্টতা অনুভব করা তিনি শুরু করবেন। এবং ওই রোগটা একটা সময় এই 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 আদরাত অনুদিনম যদি চলতে থাকে, তাহলে একটা সময় মূল হন্ত্রী, মূল থেকে সমূলে এই রোগটা বিনাশ হয়ে যায়। এই হচ্ছে ওনার চিকিৎসা। তিনি চিকিৎসা করছেন। যে টেস্ট নাই নাম জপে, হরিনাম জপ কীর্তনে, ভালো লাগে না, রুচি নাই, রুচি কিভাবে ফিরিয়ে আনা যায়? রুচি ট্যাবলেট খাইতে হবে। রুচি ট্যাবলেট হচ্ছে আদরের সহিত এবং অনুদিনম, অনু শব্দের অর্থ হচ্ছে কন্টিনিউ করতে থাকা, প্রতিদিন, প্রতিদিন। অনুদিনম মানে হচ্ছে প্রতিদিন, অনুদিনম মানে হচ্ছে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে প্রতিদিন
এই ভক্তিযোগ অনুশীলন করে যাওয়া, ভগবানের নাম, এই যে কৃষ্ণ নাম আদি জপ কীর্তন করতে থাকা। তাহলে এই জপ কীর্তন করার মাধ্যমেই কিন্তু আমাদের অবিদ্যা নামক রোগ দূর হবে, এবং আমরা নামের যে প্রকৃত স্বাদ সেটা আমরা পুনরায় সাধন বা লাভ করতে পারবো। তো কেন তিনি এখানে কৃষ্ণ নামের কথাই প্রথমে বলছেন? কেননা আমরা জানি যে এই কলিযুগে সমস্ত ভক্তি অঙ্গের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভক্তির অঙ্গ হচ্ছে ভগবানের নাম। রূপ গোস্বামী 64টি ভক্তি অঙ্গের কথা বললেন ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ। তার মধ্যে শেষে তিনি আবার 5টি ভক্তি অঙ্গের কথা আলাদাভাবে বললেন, এই যে এই 5টা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। সেই 5টা ভক্তি অঙ্গেরও প্রাণ স্বরূপ হচ্ছে নাম সংকীর্তন। সেই কারণে তিনি নামের কথা এখানে বলছেন। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হয়। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। কৃতে ধ্যায়তো বিষ্ণু ত্রেতায়াম যজতো মখো, দ্বাপরে পরিচর্যায়াম কলৌ তদ হরি কীর্তনাথ। এই সবগুলো শ্লোকেতে এই নাম সংকীর্তন যে কলিযুগের পরম উপায় সে সম্বন্ধে বলা আছে। এবং কলি সন্তরণ উপনিষদে আমরা দেখি, সেখানে বলা হচ্ছে ইতি ষোড়শকম নাম নাম কলি কলমশ নাশনম, না তপরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতে। এই 16 নাম, এই 32 অক্ষর হচ্ছে এই কলিযুগে তারক ব্রহ্ম নাম। সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবে আসে তবে। তো এইভাবে এই নাম হচ্ছে কলিযুগে যুগধর্ম। সেই কারণে এই শ্লোকে তিনি নাম, হরিনাম, শ্রীকৃষ্ণ নামকে উল্লেখ করছেন বিশেষ করে। ঠিক আছে। তো শিল প্রভুপাদ তাৎপর্যে এই জড়ব্যাধি এবং তার প্রতিকার, অর্থাৎ এই জড়ব্যাধি যে জন্ডিস, তার প্রতিকার হচ্ছে মিশ্রি। এই দৃষ্টিভঙ্গি থেকে জীবের যে ভবরোগ, আমরা যে রোগে আক্রান্ত, আমাদের আত্মার যে রোগ, আত্মার রোগ বলতে আমাদের যে ভবরোগ, সেই ভবরোগ সম্বন্ধে প্রভুপাদ বলছেন যে আমাদের সুস্থ অবস্থাটা কি। আচ্ছা, রোগ বুঝতে হলে তাকে সুস্থ অবস্থা বুঝতে হবে না? সুস্থ অবস্থার বিকৃতিই তো রোগ। এখন সুস্থ অবস্থাটা কি, সুস্বাস্থ্য কাকে বলে তাই যদি বুঝি না, তাহলে রোগ তো বোঝা যাবে না। তো সুস্থ অবস্থার কথা প্রভুপাদ প্রথমে বলছে, জীবের স্বভাবতই, প্রকৃত জীবের পরিচয় হচ্ছে সেই কৃষ্ণ দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এটা হচ্ছে জীবের সুস্বাস্থ্য বা সুস্থ অবস্থা। কিন্তু এই পরিচয় থেকে যখন জীব ব্যাধিগ্রস্ত হয়, রোগগ্রস্ত হয়, তখন সে ওই অবিদ্যা নামক রোগের দ্বারা আক্রান্ত হয়, আর এর ফলে সে অসুস্থ হয়ে যায়। তাহলে সুস্থ অবস্থায় সে মনে করে আমি হচ্ছে কার দাস? কৃষ্ণের দাস। আর যখন অবিদ্যা নামক রোগে আক্রান্ত হয়, তখন সে কি মনে করে? আমি হচ্ছে ভোক্তা, আমি আবার দাস কেন হব? অহম ভোক্তা, আমি ভোক্তা, আমি ভোগ করব। তো এটা হচ্ছে ব্যাধিগ্রস্ত অবস্থা। প্রভুপাদ বলছেন অনাদিকাল ধরে অবিদ্যারূপী জন্ডিস রোগের কারণে জীব কৃষ্ণকে ভুলে যায়। এভাবে সে মায়া বা জড়জাগতিক জীবনধারার প্রতি আকৃষ্ট হয়। এর ফলে জীব কৃষ্ণ নাম জপের প্রতি রুচি হারায়। প্রভুপাদ বলছেন এই মায়িক জগৎ সংসার হচ্ছে মিথ্যা আশ্রয়। এই মিথ্যা আশ্রয়কে যারা নিত্য আশ্রয় বলে মনে করে, তারাই এই জড়জগতে অবিদ্যার রোগগ্রস্ত হয়। তো ঔষধ কি? তো প্রভুপাদ বলছেন জন্ডিস রোগের ঔষধ কিন্তু মিশ্রি। জন্ডিস হলে মিষ্টিটা তিতা লাগে, কিন্তু মিশ্রি কিন্তু ওই রোগের একমাত্র ওষুধ। সেই রকম ভাবে সেই রকম ভাবে অবিদ্যা নামক রোগের কারণে আমাদের ভগবানের নাম আদি ভক্তির অঙ্গগুলোতে রুচি আসে না, কিন্তু সেই ভক্তির অঙ্গগুলো যখন আমরা নিষ্ঠা সহকারে প্রতিদিন পালন করতে থাকবো, এই পালন করাই হচ্ছে এই অবিদ্যা নামক রোগের ঔষধ। অবিদ্যাটাকে দূর করার জন্য এই ঔষধই একমাত্র উপায়। এই ওষুধ গ্রহণের মাধ্যমে সেই রোগ থেকে আমরা মুক্ত হতে পারবো। তো চিকিৎসা হচ্ছে এই ভক্তদের সঙ্গে থেকে, শ্রদ্ধা সহকারে, সাধু সঙ্গে থেকে, ধৈর্য সহকারে, উৎসাহ সহকারে, ওই যে 3 নম্বর শ্লোকে যেটা বলছেন উৎসাহ নিশ্চয় আর ধৈর্য, ওই গুণগুলো সহকারে ভক্তি অনুশীলন করা। তাহলে আমাদের স্বাভাবিক যে রুচি,
সেই রুচি আমাদের ফিরে আসবে। ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দর একটা ভজন লিখছেন এই ব্যাপারে, যে আহ ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে। অবিদ্যার কারণে তুমি সেটা ভুলে গেলে যে কেন তুমি এই সংসারে আসলে। এখন এই অবিদ্যা জিনিসটা কি, এই রোগ সম্বন্ধে রূপ গোস্বামী বলছেন অবিদ্যা। অবিদ্যা জিনিসটা কি? তো অবিদ্যা বিষয় বোঝার জন্য আপনারা রেফারেন্স হিসেবে শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধে 12 অধ্যায় 2 নম্বর শ্লোক, এটা আপনারা অধ্যয়ন করতে পারবেন। 3:12-2 এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে ব্রহ্মাজি যখন এই জগৎ সৃষ্টি করেন, জগৎ সৃষ্টি করেন বলতে তিনি তো মূল সৃষ্টিকর্তা না, ভগবান ওনাকে উপাদানগুলো দিয়েছেন, সৃষ্টির উপাদান তিনি নিয়ে তিনি জীবের দেহ সৃষ্টি করছেন। জীবের দেহ সৃষ্টি হয়ে গেল। এখন জীব তো এই জড় জগতে ভোগ করতে করা তার স্বভাবের মধ্যে নাই, কারণ জীব হচ্ছে চিন্ময় আত্মা, শুদ্ধ আত্মা, সে ভোগ করে না। তো এই জন্য তার এই পরিচয়টাকে ভোলানোর জন্য 5 প্রকারের অবিদ্যা, 5 layers of ignorance ব্রহ্মাজি সৃষ্টি করছেন। 5টি স্তর, অবিদ্যার 5টি স্তর তিনি সৃষ্টি করছেন, যেটা ওই 3:12-2 শ্লোকে বর্ণনা করা আছে। সসজ্জাগ্রে অন্ধতামিশ্রম অথ তামিশ্রম আদিকৃত মোহম চ তমশ্চ অজ্ঞান বৃত্তয়। এই 5টা স্তর কি কি? তম, মোহ, মহামোহ, তামিশ্র, অন্ধতামিশ্র। এই 5টা স্তর ব্রহ্মাজি সৃষ্টি করলেন। এই 5টা স্তরের আরেকটা নাম আছে যোগশাস্ত্রে, অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ। তো এর প্রথমটার নামই হচ্ছে অবিদ্যা। অবিদ্যা মানে হচ্ছে প্রকৃত জ্ঞানের অজ্ঞতা। রাধারমন দাস গোস্বামী মহারাজ তিনি অবিদ্যা শব্দের ব্যাখ্যা করে বলছেন, অবিদ্যা অনাদি বৈমুখ্যম। অবিদ্যা শব্দের অর্থ হচ্ছে ভগবানের প্রতি অনাদিকাল ধরে বিমুখতা। আর ভগবানের প্রতি বিমুখতার কারণেই মায়া আমাদেরকে আবদ্ধ করে, এটাই হচ্ছে অবিদ্যা। তাহলে অবিদ্যা যদি অনাদিকাল ধরে বিমুখতা হয়, তাহলে চিকিৎসাটা কি হবে? ভগবানের প্রতি উন্মুখতা। আর ভগবানের প্রতি উন্মুখতার নামই হচ্ছে ভক্তিযোগ। আর সেই কারণে ভক্তিযোগের শর্ত তিনি দিয়েছেন 2টা, আদরাত, অনুদিনম। এখন এই আদরাত অনুদিনমের কথা যখন বলছে, আদরাত অনুদিনম কেন বললেন? আদরাত অনুদিনমের অর্থ হচ্ছে কিভাবে জপ করলে, কিভাবে ভক্তি অনুশীলন করলে রুচি উৎপন্ন হবে, এই 2টা শর্ত অনুশীলন করলে। আদরাত শব্দের অর্থ হচ্ছে অপরাধ থেকে মুক্ত হয়ে, আদরের সহিত নাম জপ। আদরের সহিত নাম জপ মানে শ্রদ্ধা সহকারে নাম জপ করা, অপরাধ থেকে মুক্ত হয়ে নাম জপ করা। আদরাত শব্দের অর্থ হচ্ছে অপরাধ থেকে মুক্ত হয়ে নাম জপ করা, অপরাধ থেকে মুক্ত হয়ে ভক্তি অনুশীলন করা, সবকিছু হচ্ছে অপরাধ থেকে মুক্ত। আদরাত। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর তোনার ভজন রহস্যে বলছে, নামেতে আদর করি কৃষ্ণ নাম স্মর। কৃষ্ণ নাম স্মর, কৃষ্ণ নাম জপ করো আদর করি। আদরাত। আদরের ঠিক বিপরীত শব্দ হচ্ছে অনাদর। আদরের মানে হচ্ছে আদর মানে হচ্ছে সম্মান করা, আর অনাদর মানে হচ্ছে অসম্মান। তো জব করা উচিত আদরের সহিত, আর অনাদরের সহিত যখন করা হয় সেটাই হচ্ছে নামের প্রতি অপরাধ। অনাদর শব্দের অর্থ কি? অনাদর শব্দের অর্থ হচ্ছে পরোক্ষ ভাবে বা অমনোযোগী ভাবে অনাদরের সহিত জপ করা, এর ফলে অপরাধ হতে পারে। শ্রীল জীব গোস্বামী ভক্তি সন্দর্ভ গ্রন্থে 300 নম্বর অনুচ্ছেদে বলছেন, অপরাধস্তু সর্বে অনাদরাত্মকা এব। সমস্ত প্রকার অপরাধ অনাদর থেকে উৎপন্ন হয়, এটা এত ভয়ানক। সেই কারণে রূপ গোস্বামী বলছেন আদরের সহিত জপ করো, আদরের সহিত ভক্তি অনুশীলন করো, আদর করতে হবে। আর অনুদিনম, অনুদিনম মানে কি? তো আদরের সহিত জপ করার ক্ষেত্রে আমরা এই যে দশবিধ নাম অপরাধ, এই দশবিধ নাম অপরাধ বর্জন করে ভক্তি অনুশীলন করা উচিত। আর অনুদিনম মানে যে প্রতিদিন সাধন ভক্তি, যেটা ভাগবতমে বলা আছে যে অহৈতুকী অপ্রতিহতা। অহৈতুকী অপ্রতিহতা ভক্তি। অপ্রতিহতা মানে প্রতিদিন চলবে, কোনো কিছুর দ্বারা প্রতিহত যেন না হয় ভক্তি। তো এই হচ্ছে সাধন ভক্তির উপায়। এর ফলে কি হবে? স্যাদ্ভি ক্রমাৎ ভবতি তৎগত মূল হন্ত। আমরা ক্রমে ক্রমে সে নামের স্বাদ আমরা উপলব্ধি করতে পারবো, এবং আমাদের অবিদ্যা নামক রোগ মূল থেকে দূরীভূত হবে। তো প্রভুপাদ তাৎপর্য এই জপ কীর্তনের স্তর বলছেন। নাম, যে নাম জপের 3টা স্তর আছে, অপরাধ যুক্ত নাম,
নামাভাস এবং শুদ্ধ নাম। অপরাধযুক্ত নাম হচ্ছে, যারা নবীন ভক্তরা বেশিরভাগই আমরা এই অপরাধযুক্ত নামে বা অপরাধযুক্ত নাম করে থাকি, অর্থাৎ 10 অপরাধ যুক্ত নাম। দ্বিতীয় হচ্ছে নামাভাস। নামাভাস মানে হচ্ছে অপরাধ শূন্য কিন্তু প্রকৃত নাম না, মাঝামাঝি একটা স্তর। আর শুদ্ধ নাম মানে হচ্ছে যেখানে নাম প্রভুর কৃপাতে ভক্ত অহৈতুকী অপ্রতিহতা ভাবে শুদ্ধ নাম করতে পারে। এরপরে প্রভুপাদ তাৎপর্য ভক্তির স্তর সমূহের কথা বলছেন। 9টি স্তর: শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব এবং প্রেম। এই 9টি স্তর, এই যে ক্রমগুলো, সেগুলো আমরা লাভ করতে পারবো যদি আমরা আদর এবং অনুদিনম, আদরের সহিত এবং প্রতিদিন যদি আমরা এই ভজন, আমাদের সাধনা চালিয়ে যেতে পারি বা চালিয়ে যাই। সেই জন্য এটা হচ্ছে ভজন ক্রিয়া স্তরের কথা। ভজন ক্রিয়া মানে হচ্ছে আমরা ভজন শুরু করছি, ভজন করতেছি। তো ভজন ক্রিয়া থেকে অনর্থ নিবৃত্তি হবে, তারপরে নিষ্ঠা হবে, তারপরে রুচি, আসক্তি, ভাব, প্রেম সব হওয়া যায় যদি আমরা অপরাধ মুক্ত হয়ে এবং প্রতিদিন নিষ্ঠা সহকারে আমাদের সাধন ভক্তিটা সুন্দরভাবে করতে পারি। তো এই হচ্ছে 7 নম্বর শ্লোকের মূল বিষয়, যে আমরা ভক্তি অনুশীলন করা উচিত আদরের সহিত, অর্থাৎ অপরাধ থেকে মুক্ত হয়ে অনুদিনম মানে হচ্ছে প্রতিদিন। এখন হে রূপ গোস্বামী, বুঝলাম আপনি বললেন ভক্তি অনুশীলন করা উচিত। ভক্তির জন্য শ্রেষ্ঠ স্থান কোনটা, কোন জায়গা শ্রেষ্ঠ স্থান এই ভক্তি অনুশীলনের জন্য? কোন জায়গা ভক্তি করলে আমরা অতি অল্প সময়ের মধ্যে খুব সহজে আমরা সিদ্ধি লাভ করতে পারি বা আমরা আমাদের সফলতা লাভ করতে পারি? সেটা কৃপা করে একটু বলবেন কি 8 নম্বর শ্লোকের বিষয়ে? তা 8 নম্বর শ্লোকে সেটাই বলছে যে ভজনের জন্য বা ভক্তি অনুশীলনের জন্য সর্বোত্তম স্থান কোনটি, সর্বোত্তম স্থান কোনটি? শ্লোক নাম্বার 8। তো এই হচ্ছে 7 এবং 8, মানে এগুলো মানে একটা শ্লোকের সঙ্গে আরেকটা শ্লোকের এরকম সম্পর্ক আছে। তিনি ভজনের কথা বললেন, কোন জায়গায় গিয়ে ভজন করলে আমরা আদরের সহিত অনুদিনম করতে পারবো, কোনটা অনুকূল স্থান। অনুকূল প্রতিকূল স্থানের বিচার আছে। আপনি যদি ওই চৌরাস্তার মাঝখানে গিয়ে জপমালা নিয়ে বসে জপ করেন, নিষ্ঠা সহকারে জপ, এটা সম্ভব না। চৌরাস্তার মাঝখানে অত হাজার হাজার গাড়ি যাচ্ছে, হর্ন দিচ্ছে মানুষ, এখানে আপনি নিষ্ঠা সহকারে জপ করতে পারবেন? তো স্থানের একটা গুরুত্ব আছে। হতে পারে যারা শুদ্ধ ভক্তরা হরিদাস ঠাকুরের মতো, ওনারা হাজার বিক্ষেপ থাকলে ওনারা বিক্ষিপ্ত হন না, কিন্তু আমরা তো পারি। সেজন্য অনুকূল স্থান কোনটা ভজনের, সেটা তিনি বিচার করছেন এখানে। শ্লোক নাম্বার 8, ভক্তি অনুশীলনের সর্বোত্তম স্থান। তন্নাম রূপ চরিতাদিষু কীর্তনানো স্মৃত্यो ক্রমেণ রসনা মনসি নিয়োজ্য তিষ্ঠन् ব্রজে তদনুরাগী জনানুগামী কালম নয়েদখিলমিত্যুপদেশ সারম। এই 8 নম্বর শ্লোকে বলা হচ্ছে, তন্নাম রূপ চরিত আদি সুকীর্তনানু। আচ্ছা, অনুবাদ করবেন কৃপা করে, প্রিয় সখী মাতাজি অনুবাদ করেন কৃপা করে। শ্যাম অধিকারী হরে প্রভু, কৃষ্ণ। প্রভু হ্যান্ড রেজ করতেছেন, বলুন প্রভু। শ্যাম অধিকারী প্রভু। আচ্ছা, প্রভু নাই। মাতাজি বলুন অনুবাদটা কৃপা করে। হরে কৃষ্ণ। অনুবাদ: সমগ্র উপদেশ সমূহের সারাংশ হলো এই যে প্রত্যেকের শ্রী ভগবানের দিব্য নাম, রূপ, গুণ, লীলা আদি উত্তম রূপে নিরন্তর কীর্তন ও স্মরণ করে সময়ের সদ্ব্যবহার করা উচিত। এই উপায়ে মন ও জিহ্বা ক্রমে ক্রমে ভগবৎ সেবায় নিয়োজিত হবে। এইভাবে ব্রজধামে, গোলক বৃন্দাবন ধাম বাসপূর্বক কৃষ্ণ ভক্তের আনুগত্য ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা উচিত এবং ভগবানের ভক্তি সেবায় নিমগ্ন তার প্রিয় ভক্তের পাদাঙ্ক অনুসরণ করে চলা উচিত। তন্নাম রূপ চরিতাদি সুকীর্তনানু। শ্যাম অধিকারী প্রভু বলুন। হরে কৃষ্ণ। হ্যান্ড রেজ করছেন, মাইক অন করে বলুন। ঠিক।
সমগ্র উপদেশ সমূহের সারাংশ হলো এই যে এটা তো অনুবাদ হয়ে গেল, অনুবাদ করে নিছেন, আর লাগবে না পড়া। আচ্ছা, তো এই শ্লোকে রূপ গোস্বামী এখন উপদেশ দিচ্ছেন, তৎ নাম রূপ চরিতাদি। তৎ মানে হচ্ছে সেই ভগবানের নাম, রূপ, চরিত। আদি, আদি শব্দের দ্বারা মানে আরো আছে, নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদিও আছে এখানে। আদি শব্দের দ্বারা অন্য সমস্ত যে ভগবানের সম্পর্কিত সবগুলো এখানে আছে, নাম, রূপ, চরিত আদি। সুকীর্তনানু, সুকীর্তনানু মানে সুকীর্তন করা উচিত, উত্তম ভাবে কীর্তন করা উচিত। আর অনু শব্দটা পরের শব্দের সঙ্গে যুক্ত হবে। পরের লাইনে যেটা দেখেন স্মৃতিও, এই স্মৃতিও শব্দের সঙ্গে অনুযুক্ত হবে। ওই সুকীর্তনের সঙ্গে অনু শব্দ না। সুকীর্তন মানে হচ্ছে উত্তম ভাবে এই ভগবানের নাম, গুণ, চরিত্র, লীলা আদি কীর্তন করা উচিত। আর কি করা উচিত? অনুস্মৃত্য, খালি স্মৃত্য না। এই জন্য দেখেন অনু শব্দের শেষে একটা হাইপেন আছে। হাইপেন যদি দেখবেন কোন শব্দের মাঝখানে আছে, এর মানে বুঝবেন আগের শব্দ পরের শব্দ একসাথে আছে। আমাদের বোঝার জন্য এটাকে হাইপেন করে ভাঙা ভাঙা হয়েছে, বিচ্ছেদ করা হয়েছে। তো অনুস্মৃত্য মানে খালি কীর্তন করাই উচিত না, মনে মনে স্মরণও করা উচিত। অনুক্ষণ স্মরণ করা উচিত, খালি স্মরণ না, অনুক্ষণ স্মরণ করা উচিত। আর ক্রমে না রসনা মনসী নিয়োজ্য, ক্রমে ক্রমে স্মরণ করার দ্বারা মন ও জিহ্বাকে ক্রমে ক্রমে ভগবত সেবায় নিয়োজিত করা উচিত। অনুস্মরণের মাধ্যমে রসনা এবং মনকে, মনকে চিন্তায়, রসনা বা জিহ্বাকে কীর্তনে যুক্ত করা উচিত। এভাবে ভক্তি অনুশীলন করা উচিত। আর কোথায় থাকবো, কোথায় থেকে, কোন স্থানে থেকে করব সেটা? তিষ্ঠন ব্রজে, ব্রজধামে বাসপূর্বক, অবস্থান পূর্বক। তদ অনুরাগী জন অনুগামী। আচ্ছা, স্বাধীনভাবে ব্রজে থাকবো, ইচ্ছা হয়েছে বৃন্দাবনে চলে যাবে এরকম না। তদ অনুরাগী, যিনি ভগবানের প্রতি অনুরাগ যার আছে, ভগবানের প্রতি অনুরাগ যার আছে, সেই রকম ভক্তের অনুসারী হয়ে, সেই রকম ভক্তের পদাঙ্ক অনুসরণ। তদ অনুরাগী জন অনুগামী, যিনি ভগবানের অনুরাগী জন, তার অনুগামী হয়ে তিষ্ঠন ব্রজে, ব্রজে বাস করবে। ইচ্ছা হলো চলে গেলাম, স্বাধীনভাবে থাকলাম, সেটা না। অনুশীলন করা উচিত অধীনে থেকে। এবং এইভাবে কালম নয়েত, এইভাবে সময়ের অতিবাহিত করা উচিত, কাল অতিবাহিত করা উচিত। কালম নয়েত অখিলমিতি উপদেশ সারম, এটা হচ্ছে সমস্ত প্রকার উপদেশের সার। বইয়ের নাম উপদেশামৃত, সমস্ত বৈদিক শাস্ত্রের উপদেশের সার হচ্ছে এটা। আবার এই উপদেশামৃতেরও সার হচ্ছে এই 8 নম্বর শ্লোক, 8 নম্বর শ্লোক। এবং এই 8 নম্বর শ্লোকে কি বর্ণনা করা হচ্ছে? রাগানুগা সাধন ভক্তির সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। এবং আহ ভক্তির যে ক্রম, সেই ক্রমের মধ্যে আসক্তি স্তরের কথা এই 8 নম্বর শ্লোকে বর্ণনা করা আছে। ভক্তির যে প্রকারভেদ, তার মধ্যে রাগানুগা সাধন ভক্তির কথা আছে। আর ভক্তির যে ক্রমোন্নতি, শ্রদ্ধা থেকে প্রেম পর্যন্ত, তার মধ্যে যে আসক্তি স্তর, সে আসক্তি স্তরের কথা এই শ্লোক নাম্বার 8-এ বর্ণনা করা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে, শিল প্রভুপাদ বলছেন, ভক্তি চর্চার জন্য আমাদের মনকে প্রশিক্ষণ করা উচিত, প্রশিক্ষিত করা উচিত, প্রশিক্ষিত করা উচিত মনকে, যেন মন ভগবানকে স্মরণ করতে পারে। আমাদের মনে হাজার হাজার জীবনের যে ইমপ্রেশন বা যে ছাপ, সেই ছাপটা আমাদের মনের মধ্যে রয়ে গেছে। এজন্য আমরা যদি মনকে প্রশিক্ষিত না করি, সংশোধিত না করি, শুদ্ধ না করি, তাহলে মৃত্যুর সময় আমরা ভগবানকে স্মরণ করতে পারবো না। মৃত্যুর সময় মন ও বুদ্ধি আমাদের, মৃত্যুর সময় যে চিন্তাটা, সেই চিন্তাটা আমাদের পরবর্তী দেহ নির্ধারণ করে। সেই কারণে মৃত্যুর সময় যে চিন্তা, সেই চিন্তাটা গুরুত্বপূর্ণ। এখন মৃত্যুর সময় চিন্তাকে শুদ্ধ করার জন্য বা ভগবানকে মৃত্যুর সময় মনে রাখার জন্য অবশ্যই অবশ্যই মনকে শুদ্ধ করার চেষ্টা করা উচিত। কারণ যে যেই ভাব নিয়ে মৃত্যুবরণ করে, সেইভাবে ভাবিত তত্ত্বকে তিনি পরবর্তী দেহ লাভ করে। সেই কারণে প্রশিক্ষণের দরকার। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, মনকে প্রশিক্ষণ করতে হবে। মন যদি কারো শত্রু হয়, তাহলে সেই মন তার অধঃপতন কারণ। কেউ যদি তার মনকে বন্ধু বানাতে পারে, তাহলে সেই মন তার উদ্ধারের কারণ।
মনকে প্রশিক্ষণ করার জন্য প্রভুপাদ বলছে, প্রথমত 1 নাম্বার জড় অভিলাষ পরিত্যাগ করা, 2 বিধিনিষেধ অনুসরণ করা, 3 কৃষ্ণ নাম জপ ও কৃষ্ণ স্মরণ করা। এর ফলে মনকে আমরা প্রশিক্ষিত করতে পারি। আর মনকে প্রশিক্ষণের জন্য অনুকূল স্থান হচ্ছে ব্রজধাম, বৃন্দাবন। কেননা বৃন্দাবনের পরিবেশটাই এমন যে একজন ভক্ত স্বাভাবিকভাবে তিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ওঠেন। তো এই কারণে এই স্থানটা অনেক অনুকূল। আর ওই যে তিষ্ঠন ব্রজে তদ অনুরাগী জন অনুগামী, প্রিয় ভগবানের প্রিয় ভক্তের পদাঙ্ক অনুসরণ করা, এটা হচ্ছে আনুগত্য। প্রভুপাদ আনুগত্য সম্বন্ধে বলছেন, বিশেষ কোনো কৃষ্ণ পার্ষদের আনুগত্যে তার পদাঙ্ক অনুসরণ করে ব্রজবাসীদের ভাব নিয়ে শ্রী ভগবানের সেবা করতে হবে, এটাই হচ্ছে একজন ভক্তের লক্ষ্য বা সিদ্ধ অবস্থা। একজন ভক্ত এইভাবে তিনি অধিষ্ঠান করবে। তো এই রাগানুগা সাধন ভক্তি, রাগানুগা সাধন ভক্তির সংজ্ঞাতে প্রভু গোস্বামী চৈতন্য ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে এটাই বলছেন যে রাগানুগা সাধন ভক্তি মানে হচ্ছে ব্রজবাসী বা রাগাত্মিকা ভক্তদের অনুসরণ করে ভক্তি করা। আর রাগাত্মিকা ভক্তদের অনুসারী হয়ে যে ভক্তি, সেটাই হচ্ছে রাগানুগা ভক্তি। রাগাত্মিকা ভক্ত কারা? যারা ব্রজবাসীগণ, ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পার্শ্বদগণ, তাদের অনুসরণ করে ভক্তি অনুশীলন করা, সেটাই হচ্ছে রাগানুগা ভক্তি। তো রাগানুগা ভক্তি স্তরের কথা এভাবে এটা বলছে যে যখন বৈদিক ভক্তিতে থাকেন তিনি শাস্ত্র নির্দেশ এবং গুরুর নির্দেশে ভক্তি অনুশীলন করেন। আর রাগানুগাতে তিনি অনেক স্বতঃস্ফূর্ততা সহকারে ভক্তি অনুশীলন করেন। ওনার মনের মধ্যে লোভ থাকে এবং তিনি ব্রজবাসী যে কোনো একজনের অধীনে বা কাউকে অনুসরণ করে ওনার অনুপ্রেরণাটা তিনি ব্রজবাসীদের কাছ থেকে লাভ করেন। ব্রজবাসী মানে ভগবানের যারা নিত্য পার্ষদ, সেরকম কারো একজনের। এরপরে প্রভুপাদ এই যে অনুস্মৃত্য শব্দের ব্যাখ্যা দিচ্ছেন যে খালি স্মরণ করতে হবে না, তিনি বলছেন অনুস্মরণ। কারণ ইনি এখন বৈদিক সাধনার্থে নাই, তিনি রাগানুগা সাধন ভক্তিতে আছেন, ইনি আরো ভক্তির অনেক এক ধাপ এগিয়ে আসছেন। অনুস্মৃত্য মানে কি? তো প্রভুপাদ তাৎপর্যে 5 প্রকার দশা সম্বন্ধে বলছেন: শ্রবণ দশা, বরণ দশা, স্মরণ দশা, আপন দশা এবং সম্পত্তি দশা। শ্রবণ দশা মানে কি? যখন ভক্ত নিরন্তর ভগবানের নাম এবং কথা শ্রবণ করে। বরণ দশা মানে কি? যখন সেই শ্রবণের প্রতি আসক্ত হয় এবং যা শুনছে তা অন্যদের নিকটও কীর্তন করে, সেটা হচ্ছে বরণ দশা। দ্বিতীয়টা স্মরণের পরে বরণ দশা। 3 নাম্বার হচ্ছে স্মরণ স্মরণ দশা। স্মরণ দশা কি? বরণ দশা প্রাপ্ত হওয়ার পরে বা বরণ দশা প্রাপ্ত হয়েছে, কৃষ্ণ কথার প্রতি তার আসক্ত আছে, আর যিনি কৃষ্ণ ভাবনায় বা কৃষ্ণের কথা স্মরণে যিনি যুক্ত বা সবসময় ভগবানের ভাবাবিষ্ট, যিনি ভগবানের ভাবাবিষ্ট হয়ে কৃষ্ণ কথা কীর্তন করেন, ভগবানের গুণ লীলা আদি স্মরণ করতে থাকেন, সেটাকে বলা হয় স্মরণ দশা, কৃষ্ণ স্মরণের স্তর। এবং এই স্মরণ দশাকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। স্মরণ দশার আবার 5টা সাব ক্যাটাগরি আছে। স্মরণ দশার 5টা অনুভাগ হচ্ছে স্মরণ, ধারণা, ধ্যান, অনুস্মৃতি, সমাধি। স্মরণ মানে হচ্ছে ভগবানের কথা চিন্তা করা, মানে একটু একটু সময় চিন্তা হয়, বেশিরভাগ সময় আমরা ভুলে যাই, এটা হচ্ছে স্মরণ, প্রথম স্তর। স্মরণের প্রথম স্তর হচ্ছে স্মরণ। দ্বিতীয় হচ্ছে ধারণা। ধারণা হচ্ছে অব্যাহত ভাবে কৃষ্ণ স্মরণ করা, মানে মন আর অন্যদিকে যায় না। অন্যদিকে না গেলেও মাঝে মাঝে যায়। আগে তো মাঝে মাঝে আসতো কৃষ্ণের দিকে, এখন মাঝে মাঝে অন্যদিকে যায় ধারণার দশাতে, ধারণা স্তরে। কিন্তু তখন ভক্ত আবার সেটাকে নিয়ে আসে কৃষ্ণের কাছে। এই হচ্ছে ধারণা স্তর। ধ্যান মানে এখন ভক্তের মন আর অন্য কোনো দিকে যায় না, শুধু কৃষ্ণের দিকেই থাকে। আরো ঘনীভূত হয়ে গেছে সেই কৃষ্ণ স্মরণটা, এটা হচ্ছে ধ্যান। অনুস্মৃতি মানে হচ্ছে সেই ধ্যান আরো যখন অবিরাম ভাবে হতে থাকে, আরো গভীর হতে থাকে, সেটাকে বলা হচ্ছে অনুস্মৃতি। আর সেই অনুস্মৃতির কথাই এই শ্লোকে রূপ গোস্বামী বর্ণনা করছেন, অনুস্মৃতিয়া। আর সর্বশেষ হচ্ছে সমাধি। সমাধি স্তরে তখন ভক্ত
এত বেশি সেই ধ্যানের বিষয় বা যে বিষয় স্মরণ করছে তার সঙ্গে এত একাত্ম হয়ে যায় যে তার আর নিজের সত্তা বা আমি বলে কোনো যে একটা মিথ্যা অহংকার আছে সেই সমস্ত অহংকার থেকে মুক্ত হয়ে তিনি নির্বিঘ্ন ভাবে অপ্রতিহত ভাবে ভগবত স্মরণে লীন হয়ে যান। ভগবানের এত স্মরণ তীব্র ভাবে হতে, এটা হচ্ছে সমাধি। মানে তিনি জড়বন্ধন থেকে মুক্ত হয়ে যান এই সমাধিস্থ। তো এটা হচ্ছে স্মরণ দশা। চতুর্থ দশার নাম হচ্ছে আপন দশা। আপন দশা হচ্ছে এই স্তরের সাধক তার চিন্ময় স্বরূপ উপলব্ধি করতে পারে। আপন দশা আর হচ্ছে সম্পত্তি দশা। সম্পত্তি দশা মানে হচ্ছে পূর্ণ সিদ্ধি যখন তিনি পায়, পূর্ণ সিদ্ধি স্তর যেখানে জীবাত্মা অবশেষে সে তার চিন্ময় শরীর লাভ করে চিন্ময় জগতে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবার অধিকার লাভ করে, সেটাকে আমরা বলি শাস্ত্রে বলা হয়ে থাকে বস্তু সিদ্ধি। তো বস্তু সিদ্ধি যখন লাভ করে সেটা হচ্ছে সম্পত্তি দশা। তো এই হচ্ছে শ্রবণ থেকে স্মরণের এই পাঁচটা দশা। তো ভক্তদের উচিত ধারাবাহিকভাবে বৈদি থেকে রাগানুগা সাধন ভক্তিতে উন্নীত হওয়া নিজেকে, এবং এই একটার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা, এইভাবে আমাদের নিজেদেরকে প্রগতি। এরপরে শিল প্রভুপাদ তাৎপর্য বৈদি এবং রাগানুগা ভক্তির সংজ্ঞা দিচ্ছে। রাগানুগা ভক্তির সংজ্ঞা দিচ্ছে যে রাগানুগা ভক্তি মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিত্য স্বতঃস্ফূর্ত প্রেম ও আসক্তি, যা কেবল ব্রজবাসীদের মধ্যেই দেখা যায়। সেই ব্রজবাসীদের বা সেই রাগাত্মিকা ভক্তি জাগ্রত আছে এরকম কোন একজন কৃষ্ণ ভক্তদের বা ভগবানের পার্শ্বদের ব্রজবাসী কারো পদাঙ্ক অনুসরণ করে যে ভক্তি, সেটাই হচ্ছে রাগানুগা ভক্তি। রাগানুগা সাধনা দুই প্রকারে হয়, এক হচ্ছে বাহ্য এবং হচ্ছে অভ্যন্তরে। বাহ্যিক ভাবে তিনি সাধক দেহে শ্রবণ কীর্তন আদি বৈদিক ভক্তের মতো সবকিছু করে, কিন্তু সে রাগানুগা ভক্ত মানসে ব্রজে রাধা কৃষ্ণের সেবা করে থাকে মানসে, এবং তিনি সেই ব্রজবাসীদের অনুসরণ করে কৃষ্ণ সেবা করার ট্রেনিং গ্রহণ করে অভ্যন্তরে। তো এই হচ্ছে রাগাত্মিকা ভক্তির বিষয়। এই বিষয়ে আরো বিস্তারিত আপনারা জানবেন ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে। এরপরে এই রাগানুগা ভক্তিতে পাঁচ প্রকার রসের কথা শিল প্রভুপাদ বর্ণনা করছেন: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য। এই পাঁচ প্রকার রসের যে কোনো এক প্রকার রসে তিনি ভগবানের সেবায় যুক্ত হন রাগানুগা স্তরে। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে এই যে তিষ্ঠন ব্রজে, এখন প্রশ্ন হতে পারে আমরা তো এর মানে কি সবাই যেখানে আছি সেখান থেকে আমরা সবাই বৃন্দাবনে চলে যাব নাকি ব্রজে বাস করার জন্য? তো বলছে শারীরিক ভাবে যদি ব্রজবাস সম্ভব না হয়, মানসিক ভাবে ব্রজবাস করা উচিত। ব্রজবাস করার সময় ভক্তের কর্তব্য হচ্ছে সেই বিশেষ কৃষ্ণ পার্শ্বদের সম্পর্কে শ্রবণে নিজেকে নিমগ্ন করা, যার ভাব লাভ করার জন্য তিনি ভজন করছেন। শ্রী শ্রী রাধা কৃষ্ণের সেবা করার জন্য ব্রজধাম হচ্ছে সর্বোত্তম। সেই জন্য এমনকি ব্রহ্মা এবং উদ্ধবের মতো ব্যক্তিরাও ব্রজধামে একগুচ্ছ গাছ বা কিংবা তৃণগুল্ম হয়ে জন্ম লাভের অভিলাষ করেন। তো এই হচ্ছে রাগানুগা ভক্তি স্তরের একজন ভক্তের সাধন। তিনি তার জিহ্বা, এই জন্য বলছে না যে অনুস্মৃত্যা ক্রমেণ রসনা মনসী নিয়োজ্য, রসনা বা জিহ্বার দ্বারা বা সাধক দেহে তিনি শ্রবণ কীর্তন করেন, আর মানসিক ভাবে তিনি অনুস্মরণের মাধ্যমে ব্রজে রাধাকৃষ্ণের সেবা মানসে করে থাকেন। তো এই হচ্ছে 8 নম্বর শ্লোকের বিষয়সমূহ, শিল প্রভুপাদের ব্যাখ্যা। আজকে আমরা এখানে রাখবো, সামনের ক্লাসে আমরা পরের শ্লোকগুলো। হরে কৃষ্ণ।